বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা ফোনপে থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি জেনে না থাকেন ফোনপে দিয়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাতে হয়, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, ফোনপে দিয়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর তার হোম পেজটি অনেকটা এরকম দেখাবে। বন্ধুরা, আমরা যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবো তাই এখানে ওপরে টু ব্যাংক ইউপিআই আইডি নামে একটি অপশন দেখতে পাবেন। এর ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে। বন্ধুরা, এখান থেকে আপনারা ব্যাংক অ্যাকাউন্টস, ইউপিআই আইডি, ইউপিআই নাম্বার এই 3 রকমের মাধ্যমে কাউকে টাকা পাঠাতে পারেন। তো আমরা যেহেতু ব্যাংকের মাধ্যমে কাউকে টাকা পাঠাতে চাই তাই ওপরে এই ব্যাংক অ্যাকাউন্টসটি সিলেক্ট করে নিয়ে নিচে অ্যাডেড ব্যাংক অ্যাকাউন্ট এর ওপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে। বন্ধুরা, এই পেজে আপনারা সমস্ত ব্যাংকের নামগুলি পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা, এই পেজের নিচের দিকে এইভাবে স্ক্রল ডাউন করে আসতে থাকলে এখানে আপনারা সমস্ত ব্যাংকের নামগুলি পরপর লিস্ট আকারে দেখতে পাবেন। এবার বন্ধুরা, আপনি যে ব্যাংকের টাকা পাঠাতে চাইছেন সেই ব্যাংকের নামটি যদি এখানে খুঁজে না পান তাহলে ওপরে এই সার্চ অপশনের ওপর ক্লিক করে সেই ব্যাংকের নামটি লিখতে হবে। তো যখনই আপনারা সেই ব্যাংকের নামটি লিখবেন তখনই সেই ব্যাংকটির নাম লোগো সহ এখানে চলে আসবে। তো এখানে আমি আপনাদের বোঝানোর জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইছি, তাই যখনই আমি এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিখলাম তখনই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নামটি এখানে চলে আসলো। এবার বন্ধুরা, এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম পেজ আসলে এখানে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইছি সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। এবার আপনারা নিচের দিকে আইএফসি কোডের জায়গায় লেখা রয়েছে দেখতে পাবেন নো রিকোয়েড, অর্থাৎ এখানে আইএফসি কোড দেওয়ার কোনো দরকার নেই। আপনারা শুধু এখানে অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করলেই হবে, আইএফসি কোড এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমি অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে টাইপ করে দিয়ে নিচে নেক্সটের ওপর ক্লিক করলাম। ক্লিক করলে পরের পেজে ভেরিফাই অ্যাকাউন্ট হোল্ডার নেমের জায়গায় আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্টটি যার নামে আছে তার নামটি অটোমেটিকভাবে এখানে চলে আসবে। তো অ্যাকাউন্ট হোল্ডারের নামটি যদি সঠিক হয় তাহলে এখানে কিছু করার প্রয়োজন নেই। এছাড়া নিকনেমের জায়গায় কোনো নিকনেম থাকলে সেটি দিতে পারেন। এটি যে আপনাকে ফিল আপ করতেই হবে তা বাধ্যতামূলক নয়, আপনি চাইলে নিকনেমের জায়গাটি ফাঁকা রেখে দিতে পারেন। তো বন্ধুরা, এই পেজে অ্যাকাউন্ট হোল্ডারের নামটি যদি সঠিক হয় তাহলে নিচে প্রসিড টু পে এর ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে। এখানে ওপরে আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন তার নামটি দেখতে পাওয়ার পাশাপাশি যে ব্যাংকে পাঠাচ্ছেন সেই ব্যাংকের নামটিও এখানে দেখতে পাবেন। এরপর বন্ধুরা, এই পেজের একদম নিচের দিকে এন্টার অ্যামাউন্ট লেখা রয়েছে দেখতে পাবেন। এখানে ক্লিক করে আপনি কত টাকা ব্যাংকে পাঠাতে চাইছেন সেই অ্যামাউন্টটি এখানে আপনাকে লিখতে হবে, অর্থাৎ এই এন্টার অ্যামাউন্টের জায়গায় আপনি যে কয় টাকা পাঠাতে চান সেই কয় টাকা এখানে আপনাকে সংখ্যায় টাইপ করে দিতে হবে। এখানে আমি 500 টাকা পাঠাতে চাইছি তাই সংখ্যায় 500 লিখলাম। তো অ্যামাউন্ট লেখার পর বন্ধুরা, এই জায়গায় আপনার ফোনপেতে অ্যাড করা কোন ব্যাংক থেকে টাকাটি কাটবে সেই ব্যাংকের লোগো সহ সেই ব্যাংকের লাস্ট 4টি অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখতে পাবেন। তো অ্যামাউন্টটি লিখে দেওয়ার পর ডান দিকে গ্রিন কালারের পে অপশন দেখতে পাবেন। তো বন্ধুরা, এই পে অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে পেমেন্ট করার জন্য আপনার ফোনপে অ্যাপ্লিকেশনের যে ইউপিআই পিন রয়েছে সেই 4 সংখ্যা বা 6 সংখ্যার ইউপিআই পিনটি এখানে দিয়ে দিতে হবে। তো ইউপিআই পিন দিয়ে দেওয়ার সাথে সাথেই এরকমভাবে ফোনপে থেকে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালেন সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি সফলভাবে ট্রান্সফার হয়ে যাবে। তো বন্ধুরা, ফোনপে থেকে আমি যাকে 500 টাকা ব্যাংকে পাঠালাম তার ব্যাংক অ্যাকাউন্টে সফলভাবে আমার টাকাটি পৌঁছে গেছে। এই পেজটি দেখে আপনারা তা বুঝতে পারছেন। এখানে এই ভিউ ডিটেলসের ওপর ক্লিক করলে আপনার টাকা ট্রান্সফার করার সমস্ত ডিটেলস বা তথ্যগুলি আপনি দেখতে পাবেন। এবার নিচে ডান অপশনের ওপর ক্লিক করলে যে টাকাটি আমি পাঠালাম সেই টাকাটি এখানে আমি দেখতে পাবো। এবার এখান থেকে ব্যাক বাটন প্রেস করে ফোনপের হোম পেজে চলে এসে নিচের ডান দিকে হিস্ট্রি অপশনের ওপর ক্লিক করলে
একটু আগে আমি যে 500 টাকা ব্যাংকে পাঠালাম সেই 500 টাকা অ্যামাউন্টটি এখানে দেখতে পাবো। এবার এর ওপর ক্লিক করলে সেই 500 টাকা পাঠানোর সমস্ত তথ্যগুলি আমি এখানে এইভাবে দেখতে পাবো। তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ফোনপে থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে খুব সহজেই টাকা ট্রান্সফার করতে পারেন। তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।